অরূপের বিরুদ্ধে পোস্টার যুদ্ধ, জুতোর মালা, বেঈমান তকমা দিয়ে পোস্টার বাড়ির সামনে, বিতর্কিত পোস্টারের নিচে লেখা আমরা দিদির সৈনিক। তৃণমূলের অন্দরে গোষ্ঠীকন্দল, হাওড়ায় রাজনৈতিক চাঞ্চল্য তুঙ্গে। অরূপ রায়ের বিরুদ্ধে পোস্টার, বেঈমান তকমা দিয়ে পোস্টার, জুতোর মালা পরানো হয়েছে ছবিতে, বাড়ির সামনে বিতর্কিত পোস্টার এবং নিচে লেখা আমরা দিদির সৈনিক। তৃণমূলের গোষ্ঠীকন্দল বলে মনে করছে অনেকে এবং রাজনৈতিক মহলে এ নিয়ে চর্চা শুরু হয়েছে। তৃণমূলের অন্দরে গোষ্ঠীকন্দল কি? অরূপ রায়ের বিরুদ্ধে এবার পোস্টার পড়েছে তার বাড়ির সামনে। জগন্নাথ সামন্ত রয়েছে। জগন্নাথ, এক্ষেত্রে অরূপ রায় বা তার ঘনিষ্ঠদের কি বক্তব্য যে এই পোস্টার দেখার পরে? দেখো, তোমাকে বলে রাখি, মধ্য হাওড়ায় 3বারের বিধায়ক তিনি, এবারেও জিতেছে অরূপ রায়, কিন্তু তার বিরুদ্ধে একবারে যে পোস্টার কালীকুণ্ডু লেন এবং অরূপ রায়ের বাড়ির সামনে আশেপাশে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে তার বিরুদ্ধে পোস্টার পড়েছে এবং পোস্টারে যেটা লেখা রয়েছে তোমাকে বলে রাখি যে জন্মলগ্ন থেকে একেবারে যে তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করেছে এবং তারপরে তিনি যে গদ্দারি করেছে, অর্থাৎ তুমি জানো যে আলাদাভাবে অরূপ রায় যেভাবে দল করতে চেষ্টা করছে, অর্থাৎ সেই কারণেই এই যে হাওড়ার একের পর এক জায়গা শেষ করে দেওয়া হয়েছে এবং তৃণমূলের কাণ্ডারি বেঈমান গদ্দার অরূপ রায়, এই যে পোস্টারে লেখা, নিচে লেখা রয়েছে আমরা দিদির সৈনিক, অর্থাৎ তৃণমূলেরই যে গোষ্ঠী, সেই গোষ্ঠী এই পোস্টার লাগিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা এবং বিজেপির তরফ থেকেও বলছে। কেননা অরূপ রায় দীর্ঘদিন রাজনীতি করছে, এখানে কেউ যারা সৎ তৃণমূল, অর্থাৎ যারা এই তৃণমূলে থেকে কোনো রকম ভাবে বেইমানি তোলাবাজি এইসব করেনি, তারাই এই পোস্টার ছাপিয়ে ফেলেছে। কারণ তুমি জানো, নবান্নে যোগ দিয়েছে আলাদাভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরূপ রায় গেছে, তারপর থেকেই এই ঘটনা ঘটছে। এবং শুধু তাই না, পোস্টারে দেখতে পাবে অরূপ রায়ের গলায় জুতোর মালা, অর্থাৎ অরূপ রায় বাড়ির সংলগ্ন কালীকুণ্ডু লেন এবং এলাকায় পেট্রোল পাম্প রয়েছে, সেই জায়গায় সমস্ত জায়গায় বড় বড় পোস্টার ছাপানো হয়েছে গদ্দার, বেঈমান গদ্দার বলে, এবং অরূপ রায়ের প্রত্যেকটি পোস্টারে গলায় জুতোর মালা, অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্ব বলেই আখ্যা দিচ্ছেন বিজেপি নেতৃত্ব। তারা যেটা বলছেন যে সাত সকালে দেখা যাচ্ছে এই মধ্য হাওড়ার সমস্ত এলাকায় পোস্টারে ছেয়ে গেছে এবং দীর্ঘদিন ধরে রাজনীতি করা, কোনো রকম ভাবে তৃণমূলে থাকা যারা সব রাজনীতিকে তারা উঠতে পারেনি, কোনো রকম ভাবে মুখ খুলতে পারেনি, তাই তারা এইভাবে পোস্টার ছাপিয়ে তারা বিরোধ করছে। ধন্যবাদ।